হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 13টি আইএসএল ক্লাব জোট এবং 9টি আই লিগ ক্লাব জোট তারা একটি একটি করে তাদের নিজেদের মতন খসড়া জমা দিয়েছিল এআইএফএফ এর কাছে। কিন্তু বর্তমানে যে আপডেটটি বেরিয়ে এসেছে, গতকাল সেই খসড়া কিন্তু নাকচ করে দেয় ক্রীড়া মন্ত্রক এবং এআইএফএফ থেকে, এবং বর্তমানে আইএসএল ও আই লিগ কিন্তু বিষবাও জলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। এবার বলি কি ছিল সেই খসড়ায়। প্রথমে বলছি আইএসএল ক্লাবের চিঠিতে কি ছিল। তাতে লেখা ছিল আগামী 15 বছর ক্লাবেরা সবাই মিলে এই আইএসএলটিকে চালাবে এবং তারা এই 25-26 মরশুম বাদ দিয়ে বাকি মরশুমে 10 কোটি টাকা করে দেবে প্রতি বছর গ্রাসরুট ডেভেলপমেন্টের কাজের জন্য। তবে বন্ধুরা, এই চিঠিতে কিন্তু সই করেনি ইস্টবেঙ্গলের কোনো প্রতিনিধি। এবার বলবো আই লিগ ক্লাব জোটেদের চিঠিতে কি ছিল। তাদের চিঠিতে ছিল 18টি দল নিয়ে নতুন একটি লিগ করতে চায় তারা। সেই লিগের নামও ঠিক করে রেখেছিল তারা। লিগটির নাম হবে ইন্ডিয়ান ফুটবল প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইএফপিএল। এবং এই লিগটি চালানোর জন্য তারা এএফএফকে পুরো 15 বছরে 50 কোটি টাকা দেবে। সেটাও একবারে দেবে না, প্রথম 5 বছরে তারা 2,75,00,000 টাকা দেবে প্রতি বছর, এবং তারপরের 5 বছর দেবে 3,25,00,000 টাকা করে প্রতি বছর, এবং লাস্ট 5 বছরে তারা 4 কোটি টাকা দেবে প্রতি বছর। তবে বন্ধুরা, গতকালের এআইএফএফ জেনারেল মিটিংয়ে একটি ডেভেলপমেন্ট আপডেট বেরিয়ে এসেছে। সেটি হলো আইএফএ প্রেসিডেন্ট, গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এই 3 প্রেসিডেন্টকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে, এবং সেই কমিটি কিন্তু খতিয়ে দেখবে যে এই আইএসএল কত তাড়াতাড়ি সুষ্ঠুভাবে শুরু করা যায়। এবার বন্ধুরা, দেখা যাক এত কিছু সমস্যার কবে সমাধান হয়। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গল কিন্তু জিতে নিল সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা। হ্যাঁ বন্ধুরা, গতকাল নেপালের এপিএফ ক্লাবকে 3-0 গোলে হারিয়ে তারা এই শিরোপাটি ঘরে তুলে নেয়। আমাদের তনয় ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে ইস্টবেঙ্গলকে এই শিরোপা জেতার জন্য অনেক অভিনন্দন রইল। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। জয় হিন্দ, জয় ভারত।